আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৩-এর ৪ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী ১.৩-এর ১ থেকে ৩ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি এই সমস্যাগুলো সমাধানের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী ১.৩-এর ৪ নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ৪ নম্বরের এই সমস্যাটিতে বলা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদেরকে এই ক থেকে গ পর্যন্ত এই সংখ্যাগুলোকে লসাগু নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায়। আমরা প্রথমে ক নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে ৯৬ আর ১২০। আমি তোমাদেরকে একটা আলাদা জায়গায় লিখে দেখাচ্ছি, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে। এখানে ক নম্বরে থাকা সংখ্যা দুটা হচ্ছে ৯৬ আর ১২০। আমরা এই ৯৬ আর ১২০ এই দুটো সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। এখানে তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা নিতে হবে। একটা সংখ্যাকে যদি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইরকম মৌলিক সংখ্যা আমাদের নেওয়া যাবে না। এখানে আমাদের যেহেতু দুইটা সংখ্যাই আছে তাহলে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যাকে আমাদেরকে নিতে হবে। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দ্বারা এই ৯৬ আর ১২০কে ভাগ করা যায়। এজন্য আমরা এই ৯৬ আর ১২০ এই দুটো সংখ্যাকে ২ দ্বারা ভাগ করব। আমরা ৯৬ আর ১২০কে মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করতে পারি। ৯৬কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে ৪৮। এরপর ১২০কে ২ দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো ৬০। এখন এই ৪৮ আর ৬০ এই দুটো সংখ্যাকেই মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে ৪৮কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই ২৪। এই ৬০কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে পাই ৩০। এখন আমরা দেখব এই ২৪ আর ৩০কে কত দ্বারা ভাগ করা যায়। মৌলিক সংখ্যা আবারও ২ দ্বারা ভাগ করা যায়। ২৪কে ২ দ্বারা ভাগ করলে আমরা পাই ১২। ৩০কে ২ দ্বারা ভাগ করলে পাই ১৫। এখন এই ১২কে শুধুমাত্র ২ দ্বারা ভাগ করা যায় কিন্তু ১৫কে ২ দ্বারা ভাগ করা যায় না। আমরা দেখব এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা। তাহলে ৩ দ্বারা আমরা ১২কেও ভাগ করতে পারি আবার ১৫কেও ভাগ করতে পারি। ৩ দিয়ে যদি আমরা ১২কে ভাগ করি তাহলে ভাগফল পাবো ৪। ১৫কে ভাগ করলে ৫। এখন আমরা এই ৪কে শুধুমাত্র ভাগ করতে পারি আর এই ৫কে ভাগ করা যায় না। এখানে আমরা যেই মৌলিক গুণনীয়কগুলোকে পেলাম এই মৌলিক গুণনীয়কগুলোকে যদি আমরা গুণ করতে পারি যে গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের এই ৯৬ আর ১২০-এর লসাগু। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং ৯৬ আর ১২০ এই দুইটা সংখ্যার লসাগু লসাগু। ৯৬ আর ১২০-এর গুণনীয়কগুলোর মধ্যে আমরা পাচ্ছি ২ হচ্ছে ৩টা, এরপরে ৩ আছে একটা, ৪ আছে একটা, ৫ আছে একটা। আমরা যদি এই সবগুলো মৌলিক সংখ্যা বা গুণনীয়কগুলোকে গুণ করি তাহলে গুণফল পাই ৪৮০। তোমরা দেখতে পাচ্ছ আমরা ৯৬ আর ১২০ এই দুইটা সংখ্যাকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে ফেললাম। আমাদের এই ৯৬ আর ১২০-এর লসাগু হচ্ছে ৪৮০। আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় লসাগু ৪৮০। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সমস্যাটিকে সমাধান করে ফেললাম। একইভাবে আমরা খ নম্বরের এই সংখ্যাগুলোকেও ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। তাহলে খ নম্বরের যেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে আমরা এই সংখ্যাগুলোকে লিখে নিই। ৩৫, এরপরে হচ্ছে ৪৯, এরপরে হচ্ছে ৯১। আমরা এই খ নম্বরে থাকা সংখ্যাগুলোকেও ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তাহলে এখানে ৩৫, ৪৯, ৯১ এই তিনটা সংখ্যাকে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা তা বের করব। এখানে এই ৩৫, ৪৯ আর ৯১ এই সংখ্যা তিনটিকে শুধুমাত্র মৌলিক সংখ্যা ৭ দ্বারা ভাগ করা যায়। ৭ দ্বারা আমরা যদি ৩৫কে ভাগ করি তাহলে পাবো ভাগফল ৫। ৪৯কে ৭ দ্বারা ভাগ করলে পাবো ভাগফল ৭। ৯১কে মৌলিক সংখ্যা এই ৭ দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো ১৩।
এখানে এই ৫, ৭, ১৩ এই সংখ্যা তিনটিকে আর আমরা ভাঙতে পারি না। তাহলে আমরা এখানে যে গুণনীয়কগুলো পাচ্ছি এই গুণনীয়কগুলোকে আমরা গুণ করলে যে গুণফল পাবো ওই গুণফলে হচ্ছে আমাদের এই সংখ্যা তিনটির লসাগু। তাহলে আমরা এখানে লিখে দিই, সুতরাং ৩৫, ৪৯ ও ৯১ এই সংখ্যা তিনটির লসাগু। ৫ আছে একটা, আমরা দেখতে পাচ্ছি ৫ হচ্ছে একটা, এরপরে ৭ আছে দুইটা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের খাতার মধ্যে তোমরা কিভাবে সাজিয়ে লিখতে পারো, আমি সেভাবেই তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। আমরা এখানে ৫ পেলাম একটা, ৭ পেয়েছি দুইটা, ১৩ পেলাম একটা। আমরা যদি এই ৫, ২টা ৭ আর ১৩কে গুণ করি তাহলে আমরা গুণফল পাবো ৩১৮৫। তোমরা দেখতে পাচ্ছ আমরা লসাগু নির্ণয় করে ফেললাম। এখানে আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় লসাগু ৩১৮৫। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই সংখ্যা তিনটিকেও ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা দেখিনি আমাদের গ নম্বরে থাকা সংখ্যাগুলোকে কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। আমাদের গ নম্বরে থাকা সংখ্যা হচ্ছে ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০। আমরা এই সংখ্যাগুলোকে লিখে নিই। তাহলে গ নম্বরের সংখ্যাগুলো হচ্ছে ৩৩, ৫৫, ৬০, এরপরে হচ্ছে ৮০, এরপরে হচ্ছে ৯০। আমরা এই সংখ্যাগুলোকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তাহলে আমরা দেখব এই ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০ এই সংখ্যাগুলোকে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে আমরা সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি এমন মৌলিক সংখ্যা নিব। এখানে এই ৬০, ৮০, ৯০ এই তিনটা সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ২ দ্বারা যদি এই ৬০, ৮০, ৯০কে ভাগ করি, এখানে ৩৩ আর ৫৫ এই সংখ্যা দুটাকে কোনো কিছু করা যায় না। আমরা এই জন্য এই ৩৩ আর ৫৫ এই দুইটা সংখ্যাকে যেমন আছে তেমন লিখে দিব। তাহলে এই ৬০কে ২ দ্বারা ভাগ করলে আমরা পাই ৩০, এই ৮০কে ২ দ্বারা ভাগ করলে আমরা পাই ৪০, এই ৯০কে ২ দ্বারা ভাগ করলে আমরা পাই ৪৫। এখন আমরা ৩০, ৪০ এই দুইটা সংখ্যাকে ২ দ্বারা ভাগ করতে পারি। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি সর্বনিম্ন দুইটা সংখ্যাকে আমাদেরকে ভাগ করতে হবে একটা মৌলিক সংখ্যা দিয়ে। আমরা ২ দ্বারা এই ৩০ আর ৪০কে ভাগ করব, আর এখানে ৩৩, ৫৫ আর ৪৫কে যেমন আছে তেমন রেখে দিব। তাহলে এই ৩৩ আর ৫৫ যেমন আছে তেমন থাকবে। ৩০কে আমরা ২ দ্বারা ভাগ করলে ভাগফল পাবো ১৫, ৪০কে আমরা ২ দ্বারা ভাগ করলে ভাগফল পাবো ২০, আর এই ৪৫কে ভাগ করা যায় না ২ দ্বারা। আমরা এই ৫৫, ১৫, ২০ আর ৪৫কে মৌলিক সংখ্যা ৫ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ৫ দ্বারা ভাগ করলে এখানে ৩৩ যেমন আছে তেমন লিখে দিব। ৫৫কে ৫ দ্বারা ভাগ করলে ১১, ১৫কে ৫ দ্বারা ভাগ করলে আমরা পাবো ৩, এরপরে ২০কে ৫ দ্বারা ভাগ করলে পাবো ৪, ৪৫কে ৫ দ্বারা ভাগ করলে পাবো ৫ নং ৪৫, তাহলে ৯। এখন আমরা এই ৩, ৯ আর ৩৩কে মৌলিক সংখ্যা ৩ দ্বারা ভাগ করতে পারি। তাহলে যদি ৩৩কে ৩ দ্বারা ভাগ করি তাহলে এখানে পাই ১১, এই ১১কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই ৩কে ৩ দ্বারা ভাগ করলে পাই ১, এখানে আছে ৪, এই ৯কে ৩ দ্বারা ভাগ করলে আমরা পাবো ৩। এখানে সর্বশেষে আমরা ১১ দেখতে পাচ্ছি দুইটা। তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যা ১১ দ্বারা ভাগ করব। ১১ দ্বারা ভাগ করলে ১১ একে ১১, ১১ একে ১১, আর এখানে আছে ১, এই ৪ আছে, এই ৪, এই ৩কে আমরা যেমন আছে তেমন লিখে দিব। এখন আমরা যে গুণনীয়কগুলোকে পেলাম এই গুণনীয়কগুলোকে যদি গুণ করে দিই, যেই গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় লসাগু ২ আছে দুইটা, এরপরে ৩ আছে দুইটা, এরপরে ৫ আছে একটা, এরপরে ১১ আছে একটা, আর এখানে ৪ আছে। আমরা এই ৪কে সর্বশেষে লিখে দিলাম। আমরা এখানে এই সবগুলো সংখ্যাকে যদি গুণ করি তাহলে গুণফল পাবো ৭৯২০। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সংখ্যাগুলোর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক থেকে গ নম্বর পর্যন্ত এই সংখ্যাগুলোকে কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায়।
এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যেই সমস্যাগুলো আছে 5 নাম্বার থেকে, এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।